আপনার ভাই অনেক অভাবের মধ্যে আছে, সেটা আপনিও বুঝতেছেন। আপনি তাকে বুঝতে না দিয়ে কিছু টাকা পয়সা হাদিয়া বলে দিয়ে দেন। প্রয়োজনে এটা যদি জাকাতেরও টাকা হয়, আর ভাই যদি জাকাত খাওয়ার যোগ্য হয়, ভাইকে বলেন, নেন ভাইজান হাদিয়া, আপনি চলেন, সন্তানাদি ভাতিজা ভাতিজিদেরকে নিয়ে চলেন। কিন্তু আপনার মনে মনে নিয়ত জাকাত, ভাইরে বলছেন হাদিয়া, আল্লাহ ডাবল সওয়াব দান করবেন, ডাবল। আল্লাহ বলেন, ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। ওই অপরাধীদের মধ্যে তারা না যারা নিয়মিত নামাজ আদায় করে। বলেন, যারা নিয়মিত কি আদায় করে? আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম। যারা নিয়মিত নামাজ আদায় করে, যাদের সম্পদের মধ্যে নির্ধারিত হক রয়েছে, লিস-সাইলি যে চায় তার জন্য, ওয়াল মাহরুম এবং বঞ্চিত ব্যক্তির জন্য। পার্থক্য কি? সাইল বলা হয় যে চায়, মাহরুম বলা হয় যে লজ্জায় চায় না কিন্তু তার দরকার। সাইল বলা হয় যার দরকারও আছে আবার চায়ও। সাইল বলা হয় যার দরকার, অভাবে আছে, আবার মানুষের কাছেও চায়। মাহরুম বলা হয় যে অভাবে আছে কিন্তু চায় না, লজ্জায় কাউরে বলে না। টাকাওয়ালাদের উচিত তাদেরকে খুঁজে খুঁজে বের করে চুপে চুপে তাদেরকে সহযোগিতা করা। তো আল্লাহ বলছেন, ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুমুল লিস-সাইলি ওয়াল মাহরুম। তাদের সম্পদের মধ্যে নির্ধারিত হক আছে, যারা চায় তাদের জন্য, যারা বঞ্চিত তাদের জন্য। বঞ্চিত কারা? যারা লজ্জায় চাইতে পারে না। আপনার ভাই অনেক অভাবের মধ্যে আছে, সেটা আপনিও বুঝতেছেন। আপনি তাকে বুঝতে না দিয়ে কিছু টাকা পয়সা হাদিয়া বলে দিয়ে দেন। প্রয়োজনে এটা যদি জাকাতেরও টাকা হয়, আর ভাই যদি জাকাত খাওয়ার যোগ্য হয়, ভাইকে বলেন, নেন ভাইজান হাদিয়া, আপনি চলেন, সন্তানাদি ভাতিজা ভাতিজিদেরকে নিয়ে চলেন। কিন্তু আপনার মনে মনে নিয়ত জাকাত, ভাইরে বলছেন হাদিয়া, আল্লাহ ডাবল সওয়াব দান করবেন, ডাবল। ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, যারা কর্মফলকে বিশ্বাস করে, আখিরাতকে যারা বিশ্বাস করে, কর্মফলকে যারা বিশ্বাস করে। ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন, যারা তার রবের আযাবের ব্যাপারে ভীত সন্ত্রস্ত। আমাদের রব আযাব দিতে পারেন, এটা বিশ্বাস আমাদের আছে, কিন্তু আমাদের ভয় আছে, আল্লাহ না জানি আপনার আযাব আমার উপরে এসে যায়, এই ভয় আছে আমাদের। ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন, আল্লাহ বলেন তাদের রবের আযাব হলো এমন যে আযাব থেকে নিশ্চিত হওয়া যায়।